হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সঞ্জিদার সাথী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাবার দেখেই বুঝে গিয়েছেন আর টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে আমি কি দেখাবো। তো আজকে আমি দেখাবো সুপার সুপার ডায়েট একটা রেসিপি, যেটা খেলে আপনি কখনোই মোটা হবেন না। আর যারা মোটা হয়েছেন এই ধরনের খাবার খেলে খুব সহজেই শুকিয়ে যাবেন খুব তাড়াতাড়ি। বটবটি অনেকভাবেই খাওয়া যায়, আমরা অনেকে জানি না। রেস্টুরেন্টগুলোতে আমি দেখেছি এভাবে বটবটি দেয়, বটবটি গাজর ওরা কিন্তু এভাবেই কুক করে। একটু ডিফারেন্স হতে পারে কিন্তু অনেকটা এভাবেই করে। আচ্ছা, আমি একটা রসুনের কোয়া নিয়েছি, মানে এক রসুনের কোয়া। ওইটা নিয়ে আমি একটু ছেঁচা দিয়ে নিয়েছি চাকু দিয়ে। তারপর আমি আমার ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর তেল দিয়ে ফ্রাই প্যানটা চারদিকে ঘুরিয়ে নিচ্ছি, মানে তেলটা চারদিকে লাগানোর জন্য। আর এখন আমি আমার রসুন ছেড়ে দিলাম। আমি রসুনটা উঠিয়ে ফেলবো ভাজা হয়ে গেলে, কারণ আমি রসুনটার শুধু ফ্লেভারটা তেলের ভিতরে দিব। আমার রসুনটা দরকার নাই, আর রসুনটা থাকলে কিন্তু বা কারো মুখে গেলে খারাপ লাগবে, কারণ এটা আস্ত একটা রসুনের কোয়া। তারপরে আমি আমার লুইবা বটবটি যেটাই বলেন, এক একজনে এক একটা বলে, তো বটবটি দিয়ে দিলাম। এখন আমি একটু পেঁয়াজ দিলাম, সামান্য একটু লবণ দিলাম, আপনাদের আপনাদের পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ দিবেন। তারপর আমি এটা একটু নাড়াচাড়া করে নিব। ভালো করে নেড়েচেড়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। যদি এক্সট্রা কোনো পানি থাকে সেটা শুকিয়ে যাবে, আর লবণও ভালো করে মিশে যাবে। মোটামুটি এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপের মতো এখানে পানি দিব, যেন এটা শুকিয়ে যায়। আর পানিটা শুকানো পর্যন্ত, পানিটা শুকায় যাওয়ার পরও আমি আরও 10 মিনিট রাখবো। টোটাল আপনি 20-25 মিনিট লাগবে এটা কুক করতে। আর আপনার ধরা দরকার নাই বা টাচ করা দরকার নেই, আর নাড়াচাড়া করা দরকার নেই। এখন আপনি ঢেকে দিতে পারেন। তো আমি 25 মিনিট পর খুললাম। এখন আমার পানি শুকিয়ে প্রায় নিচ দিয়ে অনেকগুলো বটি লেগে গিয়েছে। আমি এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর অরিগানো পাতা ইউজ করব, যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা ইউজ নাও করতে পারেন, এটা অপশনাল। ইউজ করতে হবে এমন কোনো কথা না। তো এই যে এখন আমি নাড়াচাড়া করব, আর নাড়াচাড়া করলেই আপনারা বুঝে যাবেন যে আসলে এটা কতটুকু কুক হয়েছে। একটু দেখুন, গ্রিল হয়েছে। আর এই গ্রিল ভাবটা আনার জন্যই আমি কিন্তু পুরান ফ্রাই প্যান ইউজ করেছি। আপনারা যদি কারো নতুন ফ্রাই প্যানে এটা করেন তাহলে এরকম গ্রিল ভাবটা আসবে না। এগুলো পুরান বা লেগে যায় এই টাইপের ফ্রাই প্যান দিয়ে করবেন, তাহলে এই ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই বটবটিটা আপনারা শুধু শুধু খেতে পারবেন, এমনি এমনিই খেতে পারবেন। আর চাইলে একটুখানি ভাত নিতে পারেন বা একটুখানি রুটি দিয়ে খেতে পারেন। এখানে যে মুরগির রেসিপিটা দেখছেন, এটাও আমার হাজব্যান্ড তৈরি করেছিল, আর বটবটির রেসিপিটাও আমার হাজব্যান্ড তৈরি করেছিল। তো কেমন লাগলো জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করবেন। নেক্সট টাইম আমি আমার হাজব্যান্ডের আরও একটি রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, টাটা, বাই বাই।